হ্যালো বন্ধুরা, সবারই জানা খুব সুন্দর ছোট্ট রেসিপি কি না প্রন মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। কম বেশি সকলের ঘরেই চিংড়ি মাছের মালাইকারিটা হয়েই থাকে, বাট আমি এই কারণেই রেসিপিটা শেয়ার করলাম। আমি ঠিক যেরকমভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আর আমার ভিডিওটি দেখে তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে সেটিকে একটি লাইক করে, শেয়ার করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো। তাহলে শুরু করি। বাজার থেকে দুজনের মতো কিছু চিংড়ি মাছ কিনে নেওয়া হয়েছিল, আমি আর আমার হাজব্যান্ড। সেটাকে ভালো করে ধুয়েই পরিষ্কার করে বাছিয়ে নিয়ে এসেছিল। জাস্ট আমি ধুয়ে তেলটাকে গরম করে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা ঠিক কীরকমভাবে আমি লাল লাল করে বেছে নিয়েছি। ঠিক এরকম করে যখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে তেল থেকে সরিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম, কারণ এরপরে একটার পর একটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিতে হবে। তেলের পরিমাণটা যেটা ছিল সেটাকে একটুখানি বাড়িয়ে এর মধ্যে আরেকটুখানি সর্ষের তেল দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু এলাচের দানা, সেটাকে একটু ক্রাশ করে দিয়েছিলাম। এটা আমার একটু ভিডিওতে দেখাতে স্কিপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি তোমাদেরকে মুখেই বলে দিলাম। দেখো, এরপরে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এরপরে দেব কি কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন আমি তেলে ছাড়লাম তখন পেঁয়াজটা যাতে খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই হয়ে যায় এবং পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিই। তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যায় এবং লাল লাল করে ভাজাটাও কমপ্লিট হয়ে যায়। আর আগেই বললাম আমার চিংড়িটা একটা বাটিতে তুলে রাখলাম ভেজে, আর মিক্সিতে ততক্ষণ লাল লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, আগে যেটা দেখালাম। আর একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এগুলো নিয়েছি, হলুদ একটা বাটিতে। আর মিক্সিতে তারপরে ভালো করে টমেটোটাকে ধুয়ে পেস্ট করবার জন্য রেডি করে নিয়েছিলাম। ভালো করে টমেটোটা পেস্ট করে নিয়েছি, মশলাপাতি সমস্ত দেওয়া হয়েছে, আদা, জিরে, লঙ্কা আর একটুখানি নুন পরিমাণ মতো এবার দিয়ে দেব। দেখতে পাচ্ছ পাশে আদা, জিরে, লঙ্কা, ধনে সমস্ত ওই পেস্টটা রয়েছে। এটার মধ্যে শুধু পেঁয়াজটা রয়েছে আর পেঁয়াজের সঙ্গে রয়েছে তোমার আদা, রসুন আর লঙ্কার। এরপরে আমি দেখিয়ে দিলাম যে আমি নারকেলটাকে খুব ভালো করে পেস্ট করছি মিক্সিতেই। সেটা প্রথমে ভালো করে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে একবার পেস্ট করলাম। যখন দেখলাম ভালো করে পেস্ট হয়নি, মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে খানিকটা জল দিয়ে আরেকবার খুব ভালো করে পেস্ট করে নেব, যাতে খুব ভালো করে দুধের মতো হয়ে পেস্ট হয়ে যায়। মালাইকারি মালে নারকেলের দুধটাই দেয়, অনেকে ওটাকে চিপে নারকেলটা বার করে শুধু জলটুকু দেয়। আমার দেখো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে এর পেস্টটা এই যে মশলাটা যখন তৈরি হয়ে গেছে এর উপর থেকে ঢেলে দেবো। আমি জলটা শুধু দিই না, সমস্তটাই খুব ভালো করে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিই। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি ওই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার চিংড়ি মাছের পরিমাণটাই বরং কম, দুজন পরিমাণের লোকের জন্য, কিন্তু মশলার পরিমাণটা খুবই বেশি ছিল। তার জন্য চিংড়ি মাছগুলো যেন মশলার মধ্যে কোথায় হারিয়ে গিয়েছিল। মশলাটা খুব বেশি আমার পরিমাণে হয়েছিল নারকেলটা দেবার পরে। তবে হ্যাঁ, মশলাটা খুবই সুন্দর খেতে হয়েছিল। দুটি লোকের জন্য কতটাই বা তুমি চিংড়ি এনে বানাবে, সেই জন্য এরকম মশলাটা খুবই সুন্দর, খুবই টেস্টি হয়েছিল। আমার বলা পদ্ধতিতে যদি তোমরা রান্না করে থাকো অবশ্যই তোমার বাড়ির লোকে সত্যি খুবই ভালো বলবে। কোনো দিন শেয়ার করে দিও তোমার বন্ধুদেরকে এরকমভাবে বানাবার জন্য। আর আমি হলপ করে বলতে পারি এরকম করে বানালে তোমার বাড়ির পরিবারের লোক খেয়ে পরে নিশ্চয়ই তোমার প্রশংসাই করবে। তবে হ্যাঁ,
আমার পদ্ধতিতেই বানাতে হবে। আমি আরেকবার পদ্ধতিটা যেন রিপিট করে দিচ্ছি, তোমরা শুনে নাও। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরে হালকা তেলে ফ্রাই করে নিতে হবে। এই তেলের মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর এলাচের দানা ক্রাশ করে দিয়ে দিতে হবে। যখন তেলটার মধ্যে ওগুলো ভালো করে একটুখানি চিড়বিড় চিড়বিড় করে ফুটে উঠবে, সেই সময়তে শুকনো লঙ্কাটা দিয়ে দেবে। শুকনো লঙ্কা বলছি ভুল করে, সেই সময়তে তোমরা পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা যেমন হালকা করে ভাজার জন্য একটুখানি সামান্য লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে দিলে খুব জলদি করে পেঁয়াজগুলো নরমও হয়ে যায় আর ভাজা হয়ে যায়। তারপরে ওর মধ্যে তুমি আদা, রসুন আর লঙ্কা বাটা দেবে। তারপরে খুব ভালো করে বাটবে। আর তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ একটা বাটির মধ্যে ভিজিয়ে ওর মশলাটার মধ্যে দেবে। একটুখানি টমেটো তুমি পেস্ট করে দিয়ে দেবে। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তারপরে তুমি নারকেলের দুধটা দিয়ে দেবে। আমি নারকেল সমেত দুধ তৈরি করে সমস্তটাই দিয়েছিলাম। ঠিক লুকসটা এরকম দেখতে হয়েছিল সমস্ত ভাজার পর। এরপর আমি চিংড়িটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিংড়ির জুসটাও এর মধ্যে পুরো প্রপারলি চলে এসেছিলো, অ্যাবজর্ব করে নিয়েছিল চিংড়িটা। দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। ভালো লাগলে লাইক, শেয়ার